এই যে ভাঙা জাহাজটা, টাইটানিক ভাঙা জাহাজটা তোলার জন্য গাড়ির ট্রলি মলিগুলো রেডি করতেছে। এই যে দুটো ট্রলি রেডি করতেছে, এই ট্রলিগুলো দিয়েই মূলত ভাঙাটা জাহাজটা উড়াবে আর কি। তো এই যে ট্রলিগুলো রেডি করতেছে ওই যে পিছনে ছোট ডুবা জাহাজটা তোলার জন্য। আজকে প্রিমিয়ার 16 ডুবা জাহাজটা তোলার জন্য ট্রলিগুলো পানিতে নামানো হয়েছে। এই যে এই জাহাজটা তোলার জন্য, এই জাহাজটা ওঠার জন্য মূলত ট্রলিগুলো নামানো হয়েছে। এই যে ডুবা জাহাজটা প্রিমিয়ার 16 জাহাজ যেটা ডুবে গেছে, ওই ডুবা জাহাজটা তোলার জন্য, ওই জাহাজটা তোলার জন্য ট্রলিগুলো নামাইছে। ট্রলিগুলো ধাক্কায় নামাইতেছে, যে পর্যন্ত গেছে বাকিটা একদম নিচে নামাই দিবে। এই যে এই জাহাজটা উঠাবে আর কি। জাহাজটা ডুবে যাওয়াতে পুরো বিধ্বস্ত হয়ে গেছে, মানে যেমন ইরানের যুদ্ধের ক্ষেপণাস্ত্র হয় সেটাতে পড়ছে, এমন অবস্থা হয়েছে। এই যে ট্রলিগুলো নামাইছে, ট্রলির উপরে বসাইয়া উপরের দিকে টানা শুরু করবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। এমভি প্রিমিয়ার 16 জাহাজটা আজকে যে সেলাইতে বসানো হইতেছে আর কি, ডুবা জাহাজটা ডুব দিল। বসাইতেছে আজকে, বসানোর চেষ্টা করতেছে। এখান থেকে বসাই টানতে টানতে এই যে এই পর্যন্ত নিয়ে যাবে, এই যে এই পর্যন্ত নিয়ে যাবে। এই যে বসানো শেষ হয়েছে, অনেক যে আস্তে আস্তে উপরে উঠতেছে। ভিডিওতে দেখা যাইতেছে কিনা বুঝতেছি না। এই যে আস্তে আস্তে এই যে ট্রলিতে বসা কমপ্লিট হয়েছে, টানা শুরু হয়েছে। এই যে টানতেছে আর আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। এই যে মাথা উপরের দিকে উঠতেছে, এই যে পানি থেকে উপরে চলে আসছে। এই যে পানি থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে। বসানো কমপ্লিট হয়েছে, ট্রলিতে বসে গেছে। টানতে টানতে উপরের দিকে নিয়ে গেলে হয়ে যাবে। এই যে বসানো কমপ্লিট, এখন যে আস্তে আস্তে চলে আসতেছে উপরের দিকে। মানে বসাইতে যত ঝামেলা হয় আর কি, টানতে তো সমস্যা হয় না। আমাদের শক্তিশালী উইংস আছে, দক্ষ ডকসারিং আছে। তো জাহাজের উপরের অবস্থাটা দেখেন, পুরোটা জাহাজটা ডুবে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। এই যে চলে আসতেছে আস্তে আস্তে। এই যে বসানো কমপ্লিট হয়েছে, আর এই যে টানতেছে উপরের দিকে। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চলে আসতেছে। এই যে মানে বসাইতে যত ঝামেলা হয় আর কি, বসানোর পরে দ্রুত গতিতে টানতে হয়। এই যে টানতেছে, এই যে আমাদের ডকসারিং আছে, এই যে রুকনুর 19, এই যে রুকনুর 5,
সবগুলো জাহাজ এটা সহ 3 নম্বর জাহাজ দিতেছে, 3টা জাহাজ দিতেছে মোটামুটি। এই যে চলে আসছে, এই যে এখানে আছে, এই কদ্দুর জায়গা এই পর্যন্ত টানলে শেষ, পানির থেকে ওইটা এসে পড়ছে। তো যারা ভিডিওগুলো দেখেন পুরাটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। যারা যদি একটু করে দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন না কীভাবে জাহাজগুলো। অনেকে কমেন্ট করেন ভাই পুরা ভিডিও দেন না কেন, তাই পুরা ভিডিও দিয়ে দিলাম। তো দেখতে দেখেন কীভাবে ইয়া করতেছে, আসতেছে আস্তে আস্তে। এই যে এখান থেকে এ পর্যন্ত ওই যে টানবে, জাহাজের পিছনে পর্যন্ত নিয়ে যাবে আর কি। এই যে পানি থেকে পাস করে চলে আসছে, এই যে টানতেছে, টানতে টানতে ওই যে ওই জাহাজের পিছন পর্যন্ত নিয়ে লাগাবে, ঠেকাবে। এইটা হইলো জাহাজ তোলার পুরো ফুল ভিডিওটা। তো পুরা ভিডিওটা দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর যারা কমেন্ট করতেছেন যে পুরো ভিডিও দেন, তাদের জন্য এই ভিডিওটা। আমি দেখি কিন্তু আমি কোনোদিন কোনো কিছু আপলোড করি না। জাহাজ ঠিক আছে, ওই যে ইয়া হওয়াতে সমস্যা। যে জায়গা বানছিলে কাশি এটাও মারিত তোলা একা। আরে কাপড়ে হামে তো না এই হাফেজে একবার গাড়ি গেছে আর অবলি তো আর লোক লাগতো আলে ওরা শুধু কাল কানতে পারে নাই আরে টাঙ্গা যাইতে কোনো না মারালে মাংস দেব যা বলে দেখ তো কত সিলে তো রাইয়া ঢুকে শুরু করতে বলে তো হলস্তা এই যে রুকনুর 5 আছে, রুকনুর 5-এর পিছন বরাবর এই যে টানা যাচ্ছে। এই যে আমাদের ডকসরাং আছে, আরুন সব, এই যে আর একটু টানলে অবশেষে টানাটা কমপ্লিট, শেষ। জাহাজটা উড়ানো কমপ্লিট হয়ে গেল আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।